বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির ভাষণে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে বিএনপির আন্দোলন সংগ্রাম নিয়ে কথা বলেন। এই মানুষ পুড়িয়ে বারবার মারলে পরে মানুষ বসে থাকবে না, মানুষের প্রতিশোধ নেবে, তখন যাবে কোথায়? কারণ ক্ষমতায় থেকে অর্থ সম্পদ তারাই বেশি বানিয়েছে, তাদেরই দামি দামি গাড়ি আছে, বাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, তাদের অনেক সম্পদ বেশি আছে। বাংলাদেশের মানুষ খেপে যে কখন কি করবে এ ব্যাপারেও তাদের একটু, কারণ সাধারণ গরিব মানুষ এবং ওনাদের টার্গেটটা কি? সাধারণ গরিব মানুষ যেখানে যায় রেল। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে বিরোধী দলীয় নেতাকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কারো মনে যাতে কোনো সন্দেহ না থাকে, পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী যতগুলি রাজনৈতিক দল সবাইকে নিয়েই আমি সরকার গঠন করব। এবং আমি বিএনপিকে বলেছি যে আপনি কয়টা মন্ত্রণালয় চান, এমনকি উনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চান আমি তাও ওনাকে দিতে রাজি আছি। আসেন সবাই মিলে নির্বাচন করে নির্বাচন অনুষ্ঠিত হোক, কিন্তু মানুষ পুড়িয়ে আর মারবেন না। জনগণের জানমাল রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুবলীগ নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রত্যেকটা এলাকায় এলাকায় যুবলীগ আছে, ছাত্রলীগ আছে, স্বেচ্ছাসেবক লীগ আছে, সাধারণ জনগণ আছে। সাধারণ জনগণের ভোটের অধিকার রক্ষা করা এবং ভোট যাতে তারা নির্বিঘ্নে দিতে পারে তার ব্যবস্থা করা। দুই একটা ওইরকম সন্ত্রাসী আর ওই বোমাবাজি আর মানুষ খুন করবে আর তাদের কাছে বাঙালি জাতি মাথা নত করবে, এটা কখনো হয় না। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে গণতন্ত্রের জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সংগ্রাম শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা।